হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো দ্য পাওয়ার অফ ক্ল্যারিটি নিয়ে। কারণ এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তার লাইফে না কিছু কনফিউশন চলছে, কিছু ক্ল্যারিটির অভাব রয়েছে। তা ক্ল্যারিটির ইম্পর্টেন্স কতটা আর ক্ল্যারিটি আমরা কি করে নিজের মধ্যে আনবো, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অথেন্টিকেট হবে, পাওয়ারফুল হবে, সাইকোলজিক্যাল হবে। জিনিসটা বুঝবেন আর অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনি আপনার লাইফে সেই সব জিনিস পেতে পারবেন যেটা আপনার প্রয়োজন। ল্যান্ডো নরিস, ইনি কে জানেন? পৃথিবীর নাম্বার ওয়ান ফর্মুলা ওয়ান ড্রাইভার, যিনি অনেক প্রাইজ জিতেছেন বা পৃথিবীর নাম্বার ওয়ানের খেতাবও জিতেছেন। এবারে ধরুন একটা বোকা বোকা প্রশ্ন, আমি আর ল্যান্ডো নরিস দুজন মিলে রেস করছি 4 চাকা নিয়ে, কে জিতবে আপনার মনে হয়? অবশ্যই ল্যান্ডো নরিস। কিন্তু সিনারিওটা যদি একটু চেঞ্জ করি, মানে ল্যান্ডো নরিসের গাড়ির যে কাঁচ, সেই কাঁচে পুরো ধুলো, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেটা একেবারে অন্ধকার। আর আমার গাড়ির যে কাঁচ, সামনেটা পুরো পরিষ্কার ক্লিন। তাহলে এবারে বলুন কে জিতবে? অবশ্যই আমি জিতবো। সেখানে ল্যান্ডো নরিস পারবেন না। কেন? তার কারণ তিনি সামনে কিছু দেখতে পাচ্ছেন না, মানে দ্য ল্যাক অফ ক্ল্যারিটি। দ্য ক্ল্যারিটির ইম্পর্টেন্স আমাদের লাইফে এতটাই এতটাই, কিন্তু এই যে ক্ল্যারিটি রয়েছে না, এই ক্ল্যারিটিকে আমরা কি করে খুঁজবো? কে আমাকে এই ক্ল্যারিটির উত্তর দেবে? আমার বাবা, আমার মা, আমার বন্ধু বান্ধব, নাকি আমার ভাই বোন? কে? এই ক্ল্যারিটির উত্তর না কেউ দিতে পারবে না আপনাকে, কেউ না, এই পৃথিবীর কেউ না। কারণ আপনার লাইফে যত রকমের প্রশ্ন রয়েছে, সব প্রশ্নের উত্তর একমাত্র আপনার ইনার সেলফের কাছে আছে। আপনার ইনার সেলফ সব কিছু জানে, আপনার কি প্রয়োজন, কখন প্রয়োজন, কিভাবে প্রয়োজন। কিন্তু আমাদের প্রবলেমটা কি হয়, আমরা সঠিকভাবে তাকে প্রশ্ন করতে পারি না। তাহলে কিভাবে প্রশ্ন করব? নর্মালি যেভাবে কথা বলি বন্ধুদের সঙ্গে, সেইভাবে কথা বললে কি হবে? না, হবে না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার পিস, তার জন্য দরকার শান্ততা। যখন আপনি শান্ত হয়ে বসে নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি চাই, আমার লাইফের পারপাস কি, আমি কে, আমি কিভাবে সেটাকে জানতে পারি, যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন না। দেখুন, আমাদের স্পিরিচুয়ালিটিতে এগুলোকে বলা হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা। কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা আপনি মাইন্ডসেট হিসাবে দেখেন না, সেটা কিন্তু একমাত্র আপনার ভেতরে ঢোকার একটা রাস্তা। যখন আপনি শান্তভাবে নিজেকে প্রশ্ন করবেন, আপনি তার উত্তর পাবেন, অবশ্যই পাবেন। এইবারে দেখুন, এইখানেও প্রশ্ন করার না দুরকম পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, আপনি দিনের যে কোনো সময় শান্তভাবে বসে আপনি এইভাবে নিজেকে প্রশ্ন করতে পারেন। নাম্বার টু, যেটা খুবই ইম্পর্টেন্ট, রাত্রিরে ঘুমানোর আগে আপনি নিজেকে এরকম প্রশ্ন করতে করতে ঘুমিয়ে পড়তে পারেন, সেখানেও কিন্তু আপনি পরের দিন সকালবেলা উত্তর পাবেন। আর নাম্বার থ্রি, আরেকটা পয়েন্ট আছে যেটা আপনাকে বলে দিই, রাত্রে ঘুমানোর 2 ঘন্টা আগে আপনি এই একটা পার্টিকুলার বিষয় নিয়ে ডিপলি চিন্তা করুন। ডিপলি, আমি কে, আমি কি চাই, কি আমার স্ট্রেংথ, কি আমার উইকনেস, আমি লাইফে কি হতে চাই, আমার অন্তরাত্মা আমার থেকে কি চায়। যখন আপনি এইগুলো নিয়ে ডিপলি চিন্তা করবেন না, আপনার ব্রেনে কিন্তু মেসেজ যাচ্ছে যে আমার এই বন্ধু বা আমার মালিক আমার কাছ থেকে কিছু চাইছে, কিছু প্রশ্ন করছে। এবার তার উত্তর আমরা কখন পাবো? তার উত্তর আমরা সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কখনো পাবো না। তার কারণ তখন আমরা ডিপলি চিন্তা করছি। কিন্তু আপনি এই যে থটটা পুট করে দিলেন না, এর ফলে কি হলো, আপনি যেই 1.5-2 ঘন্টা পরে ঘুমিয়ে পড়লেন, আপনি শান্ত হলেন, আপনি রিল্যাক্স হলেন। তাই দুইভাবে আপনি উত্তর পেতে পারেন। নাম্বার ওয়ান, স্বপ্নের মাধ্যমে। নাম্বার টু, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন আর আপনার কাছে কিছু ইনসাইট আসলো, হঠাৎ করে আপনার মনে হলো যে হ্যাঁ, আমি তো এই জিনিসটার জন্য জন্মেছি, আমি তো এই জিনিসটা ভালো করতে পারি। আপনার কাজ সঙ্গে সঙ্গে সেই জিনিসটা লিখে রাখা, আইডিয়ার ফোনের নোটপ্যাডে, আর না হলে খুবই ভালো হয় যদি আপনি পেপার পেনে লিখে রাখেন। এইবারে আপনার কাজ হচ্ছে তার উপরে কাজ করা। কিরকম? অর্থাৎ অ্যালাইন্ড অ্যাকশন, মানে যেটা আপনি হতে চান তার উপর প্রতিদিন আপনাকে একটুখানি করে হলেও কাজ করতে হবে। দ্যাটস কল অ্যালাইন্ড অ্যাকশন। এবারে যখন আপনি অ্যালাইন্ড অ্যাকশন নেবেন, প্রথমে দেখবেন আপনি অনেক ভুল হচ্ছে, অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, আপনি করতে পারছেন না, ভুল হচ্ছে, একদম ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে। নো প্রবলেম, প্র্যাকটিস মেক্স এ ম্যান বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড শার্পার। তো আপনাকে করে যেতে হবে। যখনই আপনি অ্যালাইন্ড অ্যাকশন নেবেন না, আমাদের ব্রেনে না একটা মেসেজ যায়, আর সেই মেসেজটা থেকে আমরা এটা জানতে পারি, দ্য নিউরনস আর ওয়্যার টুগেদার আর ফায়ার টুগেদার। মানে আমাদের ব্রেন যে একটা বিষয় নিয়ে বারবার বারবার কাজ করে না, সেটার একটা প্যাটার্ন তৈরি করে ফেলে ও। আর যখনই সে প্যাটার্ন তৈরি করবে না, তখনই সেই জিনিসটায় আমরা ডেভেলপমেন্ট খুঁজে পাবো, আমরা দেখতে পারবো সেই জিনিসটার উন্নতি হচ্ছে, সেই জিনিসটা আমরা আরও ভালোভাবে করতে পারছি। আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, যে আপনার এই উত্তর যেন কোনো ট্রেন্ডস থেকে না আসে। মানে আমি এটা বলতে চাইছি যে এখন যে ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডিং প্যাটার্নের মধ্যে যেন আপনি না পড়ে যান। মানে
সবাই এটা করছে, আমার মনও বলছে এটা করতে হবে, না। সেটা কিন্তু আপনি ট্রেন্ডিংকে ফলো করছেন বা আপনি কারোর কোনো প্রেশারে কোনো কাজ করছেন, সেটা কিন্তু নয়, একদমই নয়। সেটা কিন্তু আপনার অন্তরাত্মা কোনো উত্তর দিচ্ছে না। এটাকে বলা হয় FOMO, FOMO, মানে কি? দ্য ফিয়ার অফ মিসিং আউট। যেমন ধরুন মাঝখানে এরকম একটা ট্রেন্ড চলছিল যে সবাই না ওই চ্যাট জিপিটি বা ওই গুগল জেমিনাই থেকে না সব নিজের ছবি দিচ্ছিল আর এআই এর মাধ্যমে না তারা ছবি বার করছিল। তো এটা কি? এটা হচ্ছে ফোমো। সবাই করছে, আমাকেও করতে হবে, কিন্তু আমরা কি ভাবছি, আমাদের কনসিয়াস মাইন্ড ভাবছে না আমি করতে চাই তাই করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটাকে বলা হয় ফোমো, দ্য ফিয়ার অফ মিসিং আউট। আপনাকে এই সবের মধ্যে ঢুকলে হবে না, কারণ আপনার যে ক্ল্যারিটি লাগবে আপনার গোলসের প্রতি, আপনার ভিশনসের প্রতি, সেটা একমাত্র আপনার অন্তরাত্মা দিতে পারে। আর সেখানে ঢোকার আরও দুটো রাস্তা আছে। নাম্বার 1 মেডিটেশন, নাম্বার 2 হচ্ছে আপনার জার্নালিং। প্রথমে জার্নালিংটা বলি। জার্নালিংটা কি? আপনি লিখুন, আপনার যা থট আসছে আপনি লিখুন। 1 সপ্তাহ ধরে যখন আপনি কোনো একটা পার্টিকুলার সময়, ধরুন দুপুরবেলায় 2টো থেকে 4টে বা 2টো থেকে 3টের মধ্যে আপনি বসলেন লিখতে, বা আপনি সকালবেলায় লিখলেন, বা আপনি রাত্রিবেলায় ঘুমানোর আগে লিখলেন, 7 দিন যখন আপনি লিখবেন না, আপনি যখন ওটা 7 দিন পরে পড়বেন, আপনি দেখবেন একটা প্যাটার্ন আপনি ফলো করতে পারছেন, যে কিছু থট আসছে যেগুলো বারবার রিপিট হচ্ছে, আর তার মধ্যে কিছু আছে কনস্ট্রাকটিভ, যেটা আপনাকে তৈরি করছে, যেটা আপনাকে বিল্ড করছে। তো সেই থটের উপর আপনাকে কাজ করতে হবে। তার কারণ হলো সেই থটটাই হচ্ছে আপনার ইনার সেলফের কথা। আপনি এইভাবেও খুঁজতে পারেন। অথবা আপনি মেডিটেশনে বসলেন, জাস্ট বসার পর আপনি আপনার ব্রেথকে অবজার্ভ করছেন, মানে আপনার যে কনসিয়াসনেস, আপনার যে মন পুরোপুরি আপনি এই নাকের 2 দরজায় নিয়ে আসলেন। নিঃশ্বাস নিচ্ছেন, তার ঠান্ডা ভাবটা আপনি অনুভব করলেন। নিঃশ্বাস যখন ছাড়ছেন, তার গরম ভাবটা আপনি অনুভব করবেন। কিছুক্ষণ পরে 1-2 মিনিটের মধ্যে দেখবেন আপনার মাথায় থটসের ফ্লো হচ্ছে, লাইক বন্যা হয়ে যাচ্ছে। নো প্রবলেম, থট আসছে আর যাবে, কোনোটাকে ধরবেন না, কোনোটার উপরে এনার্জাইজ করবেন না, কোনোটাকে বেশি এনার্জি দেবেন না, তাহলে সেটা থেকে যাবে। ঠিক আছে? মানে জল যেভাবে বয়ে যায় না, সেভাবে থটকে আপনি বয়ে যেতে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন সেই ফ্লোটা না শান্ত হয়েছে, অনেকটা কমে গেছে, অনেক আস্তে আস্তে থট হচ্ছে, আপনি অন্ধকারটা দেখতে পাচ্ছেন। সেই সময় আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি? আমি কি চাই? আমার গোল কি? আমি লাইফে সাকসেস মানে কি বুঝি? প্রত্যেকের কাছে কিন্তু সাকসেসের মিনিং অন্য। একেকজনের কাছে সাকসেসের মিনিং একরকম। তো সাকসেস কিন্তু ভেগ ওয়ার্ড, মানে অস্পষ্ট। তাই আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি সাকসেস মানে কি বুঝি? আপনি সেখানেও কিন্তু উত্তর পেয়ে যাবেন। তো এই যে পদ্ধতিগুলো বললাম না, এর মাধ্যমে আপনি আপনার ইনার সেলফের সঙ্গে কানেক্ট হতে পারেন। ওকে? এছাড়াও মনে রাখবেন, যাওয়ার সময় লাস্টে একটা কথা আমি বলে দিয়ে যাই, সেটা হচ্ছে হো'পোনোপোনো করতে কিন্তু ভুলবেন না। হো'পোনোপোনো খুবই পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল, আর এটা আমার লাইফে ভীষণভাবে কাজ করছে, ভীষণ পজিটিভভাবে কাজ করছে। আর যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন না, তার আগে নিজের ইনার সেলফকে, নিজের ছোটোবেলার মুখকে মনে করে একটু হো'পোনোপোনো করে নেবেন। জাস্ট বুকের এখানে হাত রাখবেন, নিজের ছোটোবেলার কথা মনে করবেন, নিজের ছোটোবেলার মুখটা দেখবেন, আর যদি কিছু নেগেটিভ মনে পড়ে, মনে আসুক, সেইগুলো আপনি সারেন্ডার করুন ইউনিভার্সকে। এছাড়াও না আরও কিছু কথা আছে যেগুলো না আমাদের বলা দরকার, মানে আমাদের ফ্যামিনাইন এনার্জি সম্পর্কে, সেটা কতটা পাওয়ারফুল, সেটা কিভাবে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলে আমরা সব কিছু পেতে পারি, সেই বিষয়েও আমি কথা বলবো। তবে যাই হোক, আজকে আর নয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।